ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার উৎক্ষেপণ প্যাডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাল্টিবিলিয়ন ডলারের SLS রকেট। রবিবার এক সংবাদ সম্মেলনে নাসার অ্যাক্টিং অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লরি গ্লেইস ঘোষণা করেছেন তারা এই ঐতিহাসিক মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। We are getting very, very close. ফ্লাইট সিস্টেম, গ্রাউন্ড অপারেশন এবং হিউস্টনের কন্ট্রোল রুম সব বিভাগই এখন সবুজ সংকেতের অপেক্ষায়। Our flight systems are ready. The ground systems are ready. Our launch and operations teams are ready. And our flight operations team in Houston are also ready. এবারের মিশনে ওরিয়ন ক্যাপসুলে চড়ে চাঁদের চারপাশে 10 দিনের একটি চক্কর দেবেন 4 নভোচারী। এই দলে রয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসন। যদিও তারা চাঁদের বুকে নামবেন না, তবে পৃথিবী থেকে যে কোনো মানববাহী যানের চেয়ে দূরতম পথ পাড়ি দেবেন তারা। And so the Artemis 2 demonstration gives the crew an opportunity to really, I would say, test drive the car. They get a chance to really get a sense of the feedback through the system of how the spacecraft performs. এই মিশনটি নানা কারণে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ভিক্টর গ্লোভার হতে যাচ্ছেন চাঁদের কাছাকাছি যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী এবং ক্রিস্টিনা কচ হবেন প্রথম নারী। আমেরিকান না হয়েও প্রথম মহাকাশচারী হিসেবে নিম্ন কক্ষপথ ছাড়িয়ে মহাশূন্যে পাড়ি দেবেন জেরেমি হানসেন। বোয়িং, লকহিড মার্টিন এবং নর্থ্রপ গ্রুম্যানের মতো বড় সব ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে নাসা এই বিশাল কর্মযজ্ঞ শেষ করেছে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ফ্লোরিডার আকাশে গর্জে উঠবে SLS রকেট। আবহাওয়া অনুকূলে থাকলে শুরু হবে মানব ইতিহাসের এক নতুন অধ্যায়, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার স্বপ্নকে এগিয়ে দেবে আরও এক ধাপ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।